দিদি, তুমি এই কথা বলছো? হ্যাঁ, আমি বলছি, কারণ কারণ পরিস্থিতি আমাকে বাধ্য করেছে। আর তো কয়েকটা দিন, তারপর তো পুচকুকে তোকেই সামলাতে হবে। আমার সবকিছু আমি তোর আর রোহনের নামে করে দিয়ে যাব। তারপর তোরা ভালো থাকিস আর আমি আমি শান্তিতে আমার ভাইয়ের কাছে যেতে পারবো। প্রিয়, বল বল আমার শেষ অনুরোধটুকু তুই রাখবি? যার জন্য আধার হলো সূর্যমুখর দিনে, সেই কালসাপ দুধ কলা খেয়ে লুকিয়ে আসতিনে। শুভাকাঙ্ক্ষীর মুখোশধারী মারণ তার বিষ, লক্ষ বিষয় লক্ষ্যে লক্ষ্মী, বয়স তার 26। না 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 দিদি, না, তুমি ভুল ভাবছো। তুমি ভুল ভাবছো দিদি। তুমি দেখো আমাকে, আমি খুব ভালো আছি। তুমি এইভাবে হঠাৎ করে রোহানের সাথে আমাকে জড়ানোর কথা বলো না দিদি। আর দেখো, ছেলেটাকে তো আমরা ভালো করে চিনিও না, তাই না? কয়েক মাসের আলাপ, কতটুকু চিনি আমরা ছেলেটাকে? তুমি যে এইভাবে বলছো, আর তুমি তো জানো দিদি, তোমার ভাইয়ের জায়গা আমার মনে কেউ কোনোদিনও নিতে পারবে না। দিদি, তুমি আমার থেকে যা ইচ্ছা চেয়ে নাও দিদি, কিন্তু এই অনুরোধটা আমার থেকে করো না দিদি। এই কথাটা তুমি আমার থেকে নিও না। তুমি রুষা রুষা রুষা, তুমি ঠিক আছো? তুমি পিউ পিউ প্লিজ হ্যাঁ বলে দাও। তুমি দিদির কথা না ভাবো, অন্তত আমাদের সন্তানের কথা ভেবে হ্যাঁ বলে দাও প্লিজ। লক্ষ্যে লক্ষ্যে আমি দিদি কেমন আছে না জেনে আমি কোথাও যেতে পারবো না, কিন্তু দিদি আছেটা কোথায়? আর এত বড় হসপিটালে আমি দিদিকে খুঁজবো কোথায়? সোমেন দ্বারা যেদিকে গেল ওদিকে গেলেই তো হবে। মিস্টার সেন এত বছর দিদিকে মাথায় তুলে রেখেছিলেন, আমরা তো দিদির কাছে ছিলামও না। তাও দিদিকে কোনোদিনও কিছুর অভাব বুঝতে দেয়নি, কোনোদিনও বুঝতে দেয়নি দিদি ওই বাড়ির মেয়ে না। আমার দিদিকে নিজের দিদির মতো ভালোবেসেছেন। মিস্টার সেন থাকলে দিদিকে কোনোদিনও কষ্ট পেতে দিতেন না। এই কমাস হয়তো আমি দিদিকে দেখে রাখতে পারিনি, তাই আজ দিদির এরকম অবস্থা। খেয়াল রাখবেন এই সময় ওনার মনের উপর যেন কোনো রকম মানসিক চাপ না পড়ে, তাহলে আবার এরকম একটা পরিস্থিতি হবে, তখন কিন্তু আমাদের আর কিচ্ছু করার থাকবে না। বিষয়টা পুরোপুরি আউট অফ কন্ট্রোল চলে যাবে। আঙ্কেল যাকে ইঙ্গিত করে গেছে ওই চিঠিতে, তার সন্ধান তো আমি করবই, তার ব্যবস্থাও নেব আমি। কিন্তু আপাতত দিদি আর ওর সন্তানকে ভালো রাখতে, দিদির মন ভালো রাখতে, দিদিকে আমায় এই কথাটা দিতেই হবে। আচ্ছা দিদি, তুমি যা চাইছো তাই হবে। তোমার কথা মেনে নিলাম। আমি রোহানকে বিয়েটা করব, 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 আমি রোহানকে রোহন, এদিকে এসো। হ্যাঁ দিদি বলো। তোমার হাতটা দাও। প্রিয়,
ছোটবেলায় এইভাবেই তোমাকে মিথ্যে কথা দিতাম দিদি। আমি তোমাকে এখনো মিথ্যে কথাই দিচ্ছি, কারণ তোমার বোন শুধু এই জন্ম কেন, কোনো জন্মে মিস্টার সেন ছাড়া কারো হবে না। প্রিয়দর্শিনী মিত্র শুধুমাত্র ঋষিরাজ সেন শর্মার, আর কারোর কোনো অধিকার নেই তার উপর। ভাগ্নে, আমার এখন নাচতে ইচ্ছে করছে। আমাদের প্ল্যান সাকসেসফুল। মামু ঠিকই বলেছিল, একমাত্র রুষাদির কথাই পিউ ফেলতে পারবে না। আরে ও ব্রাদার, এরকম ড্যাব ড্যাব করে থাকে কি দেখছেন? হ্যাঁ নিন ধরুন। ম্যাডাম জি ঠিক আছে, সব চাঙ্গা তো? হ্যাঁ কে আপনি? ও রোমিও, আমার গুরু। কেন কি হয়েছে? কি দরকার? আমার গুরু যে আপনাকে এখানে লই আইছে, এত তাড়াতাড়ি ভুললা গেলেন গা? তাজ্জব। গুরু, আমাকে যাইতে হইব তো এবার, হেভি লেট হইতাছে। বড় কথা রাগ করবো নাইলে। বহু দাভাইয়ের মতো দেখতে, কেউ একই রকম দেখতে অন্য একজন মানুষ, এটা কি করে সম্ভব? চলো গুরু, চলো চলো চলো। হ্যাঁ চল। দাঁড়ান প্লিজ, একটু দাঁড়ান। আমি এক্ষুনি বৌদিকে ডেকে দিচ্ছি, আপনি বৌদির সঙ্গে দেখা করে যাবেন প্লিজ। একটু ওয়েট করুন। হ্যাঁ না শুনুন শুনুন, এসবের কোনো দরকার নেই। রোমিও কারোর জন্য ওয়েট করে না, ঠিক আছে? এবার আমার বহুত তাড়া আছে, আমি এলাম। প্লিজ 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 একটু একটু অপেক্ষা করুন না। আপনি যদি ঠিক সময় আমাদের উপকার না করতেন, তাহলে তো সত্যিই আমরা ঠিক সময় হসপিটালেও পৌঁছাতে পারতাম না। আপনি প্লিজ বৌদির সঙ্গে দেখা করে যান প্লিজ। এসবের সময় নেই আমার কাছে। আর হ্যাঁ, আপনার বাবিজিকে বলে দেবেন হ্যাঁ যে উনি রোমিওর জন্য অনেক কিছু করেছেন। উনি সুখে থাকুন, খুশি থাকুন, আমি শুধু এটুকুই চাই, আর কিছু চাই না রোমিও। রোমিও, আপনার দা ভাই? না, কিন্তু আর প্রথমবার আমিও এইভাবেই অবাক হয়ে গেছিলাম। ভেবেছিলাম আমার মিস্টার সেন আমার কাছে ফিরে এসেছে, তোমার দা ভাই আবার আমার কাছে ফিরে এসেছে। মানে কি বলছো বৌদি? ওই লোকটা দা ভাই নয়? না, ও রোমিও। ওর গ্রাম রেশম দেখি, ওখানেই ওর বড় হয়ে ওঠা, ওর মা বাবা পরিবার কাছের সব মানুষেরা। বলছো বৌদি, দুটো মানুষের এত সিমিলারিটি কি করে হতে পারে? সত্যি সত্যি করে বল। আমিও আগে এটাই ভেবেছিলাম ঋত্বিক। আর কি অদ্ভুত ব্যাপার দেখো, ঠাকুরও ঘুরে ফিরে এতগুলো মানুষের মধ্যে এই মানুষটা কি আমার সামনে এনে দাঁড় করালো। সবটা কি কাকতালীয় হতে পারে? আজকে দিদির এইভাবে অসুস্থ হওয়া, আর তোমার দা ভাই থাকলে যেভাবে দিদিকে বাঁচানোর জন্য সবকিছু করতো, রোমিও কিন্তু সমস্ত বাধা বিপত্তি সবকিছু পেরিয়ে দিদিকে হসপিটালে নিয়ে এসেছে। আজ হয়তো না থাকলে দিদিকে হসপিটালে আমরা আনতেই পারতাম না। এই সব কিছুর পেছনে ওনার নিশ্চয়ই কোনো একটা বিশেষ উদ্দেশ্য আছে ঋত্বিক, আর সেই উদ্দেশ্যটাই আমি জানতে চাই।